যারা ভাই সরকারের সাথে বিভিন্ন প্রসেসে কাজ করেছেন বা কাজ করেন বা সংশ্লিষ্ট থাকেন, স্টেক হোল্ডার আছেন, তারা খুব ভালোভাবে জানেন যে এটা একেবারেই ইম্পসিবল। এখানে যেহেতু কথা হয়েছে প্রকল্পের, মিস্টার শাহ আলম বলেছেন যে কোনো একটা প্রকল্প সচিবের স্বাক্ষর ছাড়া পাশ হয়েছে। তো আমার মনে হয় যে ওনারা তো হয়তো মাত্র 3 মাস হলো দায়িত্ব নিয়েছেন, নতুন হতে পারেন, হয়তো প্রসেস এখনো বুঝে উঠতে পারেন নাই। তো প্রথমত একটা প্রকল্প পাশ হওয়ার ইয়াটাও আরও অনেক বেশি কমপ্লেক্স। যারা আসলে কাজ করেন, কাজ না করলেও জানেন, কারণ আপনার বাড়ির সামনে যখন রাস্তা করা লাগে বা যখন বাড়ির সামনে বা হচ্ছে আশেপাশে যখন সড়কের কাজ হয় বা ছোটো ছোটো কাজ হয়, সরকারি কাজ, সেগুলো আপনারা জানেন কতটা স্লো হয়, কারণ এটার প্রসেসটা অনেক লেংদি, অনেক লম্বা। উনি যে কথাটা বললেন যে সচিবের অনুপস্থিতিতেই বা সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাশ করলেন উপদেষ্টা, মানে অবৈধভাবে, এই ধরনের একটা কথা উনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লারিটি মানে প্রয়োজন, যে কোন ফাইল, কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রী টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক অনেক দূরের আলাপ। একটা প্রকল্প তো আপনি মুখ দিয়ে বললেন হয়ে গেল, এরকম না। সচিবের আমি একটু ক্লারিটি চাইবো মিস্টার শাহ আলমের কাছে, যে তিনি যদি যথেষ্ট সৎসাহস রাখেন, আই বিলিভ যে তিনি ওই ফাইলটা, প্লিজ কাইন্ডলি, যে এই ফাইলটা সচিবের ইয়া ছাড়া, বিশেষ করে প্রকল্প, মানে যখন উনি প্রকল্প বলেন তখন তো আমি আরও অবাক হই। একটা ফাইল হতে পারে যে সচিব দেশে নাই, অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে আসলো, আমি এবার স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, হুইচ ইজ অলসো লিগাল। এটা টোটালি লিগাল। হ্যাঁ, এটা আমার মনে হয় শাহ আলম ভাই যদি এটা জানতেন তাহলে হয়তো উনি মানে আই থিঙ্ক ওনার আর একটু আমলাদেরকে ডেকে আর একটু বোঝা দরকার যে আসলে হাউ থিংস ওয়ার্ক। এরকম কোনো কিছু আমাদের সময় আমাদের হয় নাই, আমরা এটাকে ওয়েট করাইছি, প্রয়োজন আমরা একটু সময় নিছি, অথবা মাঝে মধ্যে এটাকে এখানে কিছু লুপ হোল থাকে, লুপ হোল লাইক যে আপনি সাইন দিয়ে দিলেন, পরে এটাকে কারেক্ট করার জন্য সচিব পরের দিন ব্যাক করলো, কিন্তু সে ব্যাক ডেটে সাইন করলো। সাপোজ আজকে সচিব নাই, বাট সচিবকে আমরা অন লুপ রাখতে চাই, তাহলে কি করা যায়? এটা আমি সাইন করে দিলাম, সচিব পরের দিন ব্যাক ডেটে সাইন দিল। আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন। এটা ধোঁয়াশা রাখার বা এটা ইয়া রাখার কিছু নাই। আই এম উইলিং টু আনসার। ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট এনি ফাইলস, you can call me. I'm available. I will go to your office, স্থানীয় সরকার মন্ত্রণালয়, and if you want এটা পাবলিকও করা যায়, if you want মিডিয়ার সাথে রেখে, ঠিক আছে, I'm okay. এটা আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্যা চাই বিলিভ তিনি সেটা বোঝেন। তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার, অ্যান্ড আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচর। অ্যান্ড আমি দাবি জানাবো যে এই অ্যাম্বিগুইটি যখন কেউ রাখে তখন আসলে বোঝা যায় যে তার মধ্যেই কোনো না কোনো একটা সমস্যা আছে। কোনো অ্যাম্বিগুইটি না রেখে ইউ মাস্ট ক্লারিফাই যে কোথায় হয়েছে। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে, যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জানা উচিত। যারা ভাই সরকারের সাথে বিভিন্ন প্রসেসে কাজ করেছেন বা কাজ করেন বা সংশ্লিষ্ট থাকেন, স্টেক হোল্ডার আছেন, তারা খুব ভালোভাবে জানেন যে এটা একেবারেই ইম্পসিবল।